করিমগঞ্জ বদলে শ্রীভূমি, অখুশি কংগ্রেস। জেলার নাম পরিবর্তন নিয়ে বেজায় চটেছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। আজ ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে হিমন্ত ক্যাবিনেটের এই নাম পরিবর্তনকে সার্জিক্যাল স্ট্রাইক আখ্যা দিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তিনি বলেন, বিশ্ব বাঙালির গৌরব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আত্মার সঙ্গে মিশে আছেন। তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, কবিগুরু 1919 সালের 5ই সেপ্টেম্বর সিলেট সফরে গিয়ে সেখানকার পারিপার্শ্বিকতা উপলব্ধি করে শ্রীভূমি বলে নিজের কবিতায় উল্লেখ করেছিলেন। তিনি আরও বলেন, গত 19শে নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করেছিল জেলা কংগ্রেস, আর তার পরদিন শোনা গেল জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। কী কারণে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো তা বোঝা গেল না। তিনি বলেন, কংগ্রেস দল 140 বছরের পুরনো। 1947 সাল থেকে 2014 সাল পর্যন্ত আমরা যে ভারতবর্ষ দেখেছি, আজ সেই ভারতবর্ষকে বদলে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে বিভাজনের নোংরা রাজনীতি করে আসামের বাতাবরণ নষ্ট করার এক প্রবণতা দেখা দিয়েছে। এভাবেই তিনি বর্তমান বিজেপি সরকারের সমালোচনা করেন। রজত চক্রবর্তী তার বক্তব্যে বরাক উপত্যকার সঙ্গে বর্তমান বিজেপি সরকারের যে বঞ্চনা করে চলেছে সেটার একটা দৃষ্টান্ত তুলে ধরে বলেন, কংগ্রেস আমলে অসম মন্ত্রিসভায় চন্দন সরকার, গৌতম রায়, অর্ধেন্দু দের মতো বাঙালি মন্ত্রী ছিলেন, কিন্তু আজ বিজেপি শাসনের রাজ্যে কোনো বাঙালি বিধায়ককে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। নিযুক্তির ক্ষেত্রে বরাক উপত্যকার যুবক যুবতীদের বঞ্চিত করা হচ্ছে। সরকারকে বারবার শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেও কোনো লাভ হচ্ছে না। সম্প্রতি জেলা কংগ্রেসের একটি প্যাডে এক নেতা লেখা বয়ান সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেই প্রসঙ্গে রজত চক্রবর্তী জানান, করিমগঞ্জের পুরাতন স্টেশন রোডে কংগ্রেসের কোনো দফতর নেই। যে নেতার নামে এই বিবৃতি প্রকাশ পেয়েছে সেই নেতার পরিচয় জানতে আজই জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি মামলা করার কথাও জানিয়ে দিলেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি করার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন এককালের করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি তথা বর্তমান কংগ্রেস নেতা আইনজীবী জ্যোতির্ময় দাস। এছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাহাদাত আহমদ চৌধুরী, আবুল কালাম তপাদার, আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, নবেন্দু শর্মা পুরকায়স্থ, আব্দুল ওয়ারিশ, আশুক উদ্দিন প্রমুখ। করিমগঞ্জের গত 19 নভেম্বর আপনাদের মধ্যে অনেকেই এখানে উপস্থিত ছিলেন। আমাদের শুধু ভারতবর্ষের নয়, এশিয়ার মুক্তিসূর্য যিনি ছিলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী, আয়রন লেডি ইন্দিরা গান্ধীর জন্মদিন আমরা পালন করেছি করিমগঞ্জে। এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জন্মদিন পালন করে আমরা অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছি। এবং 19 নভেম্বর এই অনুষ্ঠানের পর বিকেলের দিকে আমি ব্যক্তিগত কাজে গিয়েছিলাম বাইরে। রাত্রি এসে বিশ্রাম নেওয়ার পর পরের দিন সকালে উঠে জানতে পারলাম যে করিমগঞ্জে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখতে পেলাম শ্রীভূমিতে আছে। 1947 থেকে 2014 এপ্রিল পর্যন্ত একটা ভারতবর্ষ ছিল, আর 2014 মে থেকে 2024 পর্যন্ত এখন পর্যন্ত আরেকটা ভারতবর্ষ তৈরি করার চেষ্টা চলছে। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হঠাৎ করে যে সিদ্ধান্ত নিয়ে উনি ঘোষণা করেছেন, এবং বর্তমানে আজকের সংবাদ মাধ্যম সাময়িক প্রসঙ্গে উনি যে উক্তিটা করেছেন, আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলা মায়ের সন্তান, আমরা গর্বের সঙ্গে বলি দ্যাট উই আর বিলংস টু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের নমস্য শুধু নয়, আমাদের আত্মা, আমাদের শ্বাসের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় থাকেন। বাঙালির গর্ব। এই গৌহাটি অ্যাসেম্বলিতে একবার নয় বারবার দাবি করা হয়েছে প্রতিটা বৈশাখে বন্ধ দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে, কিন্তু সেই দাবি পূরণ করেননি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। আর এই রবি ঠাকুর বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমুদয়ে। রবি ঠাকুরের সমালোচনা কেন হবে? প্রশ্ন হেমন্ত। কে সমালোচনা করছে রবি ঠাকুরের? কেউ তো সমালোচনা করছে না। ইউ আর ডিস্টোর্টিং, ইউ ইয়োরসেলফ ইজ ডিস্টোর্টিং। আপনি বিকৃত করছেন। ছাপিয়ে যেটার মধ্যে লেখা কংগ্রেস অফিস, নিচে অ্যাড্রেস লেখা ওল্ড স্টেশন রোড, ওল্ড স্টেশন রোড। আমার অফিস এখানে রয়েছে ব্রিজ রোড, ওল্ড স্টেশন রোড দিয়ে একটা উক্তি দিয়েছেন, কিন্তু
the materials which has been written in this, that is not a matter. Matter is that they fraudulently কংগ্রেসের পেট ছাপিয়ে যেটা করা হয়েছে এবং সেটার উপর আসামের মাননীয় মন্ত্রী অশোক সিংহল এন্টার করে যে উক্তি করেছেন কংগ্রেস সম্বন্ধে, আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে কংগ্রেস এই ধরনের কোনো কাজ করে না এবং আজকেই আমরা কে সেই ব্যক্তি তার এগেইনস্টে আমরা এফআইআর লঞ্চ করব। রবীন্দ্রনাথ করিমগঞ্জকে নিয়ে কোনো উক্তি করেননি, সেটা 1919-এ। তো এই যে প্রবণতা, আমি যেভাবে আমরা সবাই বুঝতে পারছি যে বিজেপি এবং ভারতীয় জনতা পার্টি, আমার সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী, আপনারা জানেন যে উনি স্লোগানের মাধ্যমে বলেছেন নফরত কি বাজার মে মোহাব্বত কি দোকান। এবং আমরা যারা কংগ্রেস করি আমরা সবাই এই স্লোগানে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ভারতবর্ষে এবং আসাম রাজ্যে যে নফরতের যে সৃষ্টি করা হচ্ছে সেখানে মোহাব্বত দেওয়ার দায়িত্ব আমাদের। আর এখন পর্যন্ত বরাকের থেকে আশ্চর্যের কথা হচ্ছে যে বরাক উপত্যকায় কংগ্রেস আমলে কতজন মন্ত্রী ছিল আপনারা জানেন, এবং আসাম থেকে কতজন বাঙালি মন্ত্রী ছিল। বাঙালি মন্ত্রী আসাম থেকে কতজন ছিল আপনারা জানেন। গৌতম রায়, চন্দন সরকার, অর্জেন্দু দে, আরো অনেকে রয়েছেন টাইম টু টাইম। আজকে প্রায় এক বছর নাও প্রায় 3 থেকে 4 মাস হলো আজকে আনরিপ্রেজেন্টেড কোন বাঙালি হিন্দু রিপ্রেজেন্টেশন নেই আসাম মন্ত্রিসভায়। আছে কি? Is there any representation from the Bengali community in the Assam cabinet? তো ঠাকুর করে কে আমি কলা খাই না, কুমিরের কান্না রবি ঠাকুরকে নিয়ে যে আমার মুখ্যমন্ত্রী ঝরাচ্ছেন, অনুরোধ করব যে রবি ঠাকুর শুধু আমার কবি নয়, রবি ঠাকুর শুধু বাঙালিদের কবি নয়, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বের মধ্যে ওনার স্থান।